আছে দেখবেন সালাতের রুকুন কয়টা বলেন তো কেউ? নামাজের বই পড়েন না? রুকুন রুকুন সালাতের রুকুন কয়টা? দেখবেন যে নাসিরুদ্দিন আলবানীর বইতে পড়েছেন, ওটা দেখবেন 14টা লেখা আছে। সালাতের রুকুন 14টা। তাহলে এটা নিয়ে একটা ক্লাস করতে হবে, ভুলে গেছেন হয়তো। সম্ভবত আসুদুল গালিব স্যারেরটার মধ্যে 11টা বা 9টা লেখা আছে। পার্থক্যটা কি? তা আমরা ওইদিকে যাব না, এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেই রুকুনগুলোর মধ্যে বলা হয়েছে যে সেজদাতে এবং রুকুতে একবার অন্তত বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা। এটা হচ্ছে রুকুন। কিন্তু আমি এটার খেলাফ, মানে আমার কাছে এরকম আমি পাচ্ছি না প্রমাণ। আমি ঘেটেছি যে কিসের ভিত্তিতে তারা এইটাকে রুকুন বলতেছে, কিন্তু আসলে মনে হচ্ছে যে একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এই দোয়াটা পড়া রুকুন না, বরং লেখাটা হইতো যে রুকুতে এবং সেজদাতে অন্তত একটা দোয়া, মানে আল্লাহর প্রশংসিত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটা দোয়া পড়তেই হবে। সেটা সুবহান রাব্বিয়াল আযীম হোক বা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা হোক, অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি হোক, অথবা সুবহানাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা। এই বাক্য একটা পড়তেই হবে, এটা হচ্ছে রুকুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই একাধিক বর্ণনা আসছে। এমন হয় নাই যে কোনোটার মধ্যে যে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো বলেছেন। এগুলো হচ্ছে আমাদের আলেমদের ব্যাখ্যা, তারা বলেছেন একবার বলে তারপর আপনি অন্যটা বলেন, কিন্তু হাদিসের কোনো বর্ণনার মধ্যে এটা নাই। তার মানে আপনাকে আমি বিষয়টাকে একবারে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে সুবহান রাব্বিয়াল আযীম এটাই বলতে হবে, এটা জরুরি না। এর স্থলে আপনি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে সূরা নাসর যখন নাজিল হয় তারপর থেকে তিনি এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন রুকুতে এবং সিজদাতে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মানে আমি রুকুটাকে অস্বীকার করতেছি না, সেজদা করা রুকুন, এবং সেজদাতে অন্তত একটা দোয়া যেটা রাসূল থেকে প্রমাণিত এটা বলাটা আপনার জন্য রুকুন। এখন সুন্নাহ হচ্ছে সুবহান রাব্বিল আযীম বলেন, সুন্নাহ হচ্ছে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি বলতে পারেন, অথবা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। একটা দোয়া পড়লে আপনার রুকু এবং সেজদার হক আদায় হয়ে যাবে, এমনটাই আমি পাচ্ছি। আমি খুঁজেছি তারা এইটাকে কেন বলেছে যে এটাই পড়তে হবে। হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ আছে যে তোমরা রুকুতে এটা পড়ো। তো একটা হাদিসে আছে যে রাসূল বলেছেন যে সাব্বিসমা রাব্বিকাল আলা যখন নাজিল হয় রাসূল বলেছেন ইজআলুহা ফি সুজুদিকুম, এটা তোমরা তোমাদের সিজদায় পড়ো। আর যখন নাজিল হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর তোমরা এটাকে রুকুতে পড়ো। কিন্তু হাদিসের বর্ণনাতে একটু দুর্বলতা আছে। এটা দুর্বলের উপরে ভিত্তি করে আপনি এটাকে রুকুন বানাই ফেলতে পারেন না। তো মূলত হচ্ছে রুকুন হলো যে কোনো একটা বাক্য আপনাকে বলতে হবে হাদিস থেকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। তো ইমাম মুসলিম তিনি তার রুকুর প্রথম দোয়া হিসেবে এটা এনেছেন কি, যে রুকুতে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলবেন, এবং সেজদাতে তিনি বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আমরা এই সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা সম্পর্কে যে হাদিসগুলো আছে এই পয়েন্টটি আপনাকে শুনিয়ে দিই। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 1699, যে আপনি রুকুতে এটা বলবেন। এই বর্ণনা থেকে বোঝা যায় এর কোনো সীমারেখা নেই। বর্ণনাটা কি সেটা আমি আপনাকে বলি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে নামাজে দাঁড়িয়েছি। মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাফতাহা আল বাকারা, তিনি নামাজ শুরু করলেন বাকারা দিয়ে। সুম্মা ইফতাতাহ নিসা ফাকারাহা সুম্মা ইফতাতাহ আলে ইমরান। ওই যে হাদিসগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সাথে এমনই ঘটনা ঘটেছে এবং আরেকটা সাহাবীর সাথে এমনই ঘটনা ঘটেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই মনে হয় প্রায় এগুলো করতেন, মানে লম্বা করে নামাজ পড়তেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এতটা লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে ছিলেন, তার কাছাকাছি সুম্মা রাকা, তারপর তিনি রুকু করলেন। ফাজালা ইয়াকুলু সুবহান রাব্বিয়াল আযীম ফাকানা রুকুহু নাহওয়া মিন কিয়ামিহি। যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার রুকুটা ঠিক কাছাকাছি অতটাই লম্বা ছিল, আর পুরো রুকুটা জুড়েই তিনি বলতেছিলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তার মানে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে এটাকে 3 বার বলতে হবে, 7 বার 9 বার, এটার কোনো স্পষ্ট দলিল নাই। আপনার এটা কোনো সীমাই নেই। আপনি রুকুতে যতক্ষণ খুশি রুকুতে আপনি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকেন, আপনি ক্লান্ত হবেন না।
মানে কেন? কারণ আপনি বলতে বলতে হয়তো অনীহা চলে আসবে, কিন্তু আল্লাহর মর্যাদা, আল্লাহ মানে যে নেকিটা হবে, যে নৈকট্যটা আপনি পাবেন, এটা ক্ষান্ত হবে। তার রাসূল লম্বা সময়, হয়তো ঘন্টা, তিনি শুধু এই বাক্যটাই বলতেছেন সুবহান রাব্বিল আযীম, যেটা আপনি হাদিসের মর্ম থেকে বুঝতে পারবেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন 1699। তার মানে এটার কোনো সীমারেখা নাই। তো যারা বলেছে তিনবারের হাদিস আছে, এই বর্ণনাগুলো বলছে দুর্বল, কিন্তু বিভিন্ন সূত্রে আসাতে শোয়েব আল আরনাউত এবং নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান পর্যায়ে নিয়ে আসছেন। তাতে কি আছে? এবং হাদিস হাসান বলেছেন মানে গ্রহণযোগ্য, কিন্তু তিনবার কথা বাদ দিয়ে তাদের তাহকিকের মধ্যে কথাটা তারা উল্লেখ করে দিয়েছেন। কি আছে? হুযায়ফা ইবনে ইয়ামান আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা, তিনি যখন রুকু করতেন সুবহান রাব্বিল আযীম বলতেন সালাসা মাররাতিন, তিনবার। এটা এই হাদিসের মধ্যে আছে। কোন হাদিস? ইবনে মাজাহ 888, মানে 888-তে এখানে তিনবারের কথা আছে। এই হাদিসের তাহকিকে বলা হয়েছে সাহিহুন দুনা তাকসির বিসালাসা মাররাতিন। এই তিনবার কথাটা ছাড়া হাদিসটা সহিহ। কয়বার কথা ছাড়া? তিনবার, মানে তিনবার বলা যাবে না, এটা হাদিস সহিহ নয়। যারা তিনবার গণনা করেন সাধারণত, এটা হাদিস এই অংশটুকু সহিহ নয়। তো এটা একটা বর্ণনা গেল। দ্বিতীয়ত শোয়েব আল আরনাউত বলছে হাদিসটাই দুর্বল, তবে শায়েদ থাকার কারণে সুবহান রাব্বিল আযীম, এটা যেহেতু মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, এতটুকু সহিহ, কিন্তু তিনবার বলার কথাটা সহিহ নয়। আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন, ইযা রাকা আহাদুকুম ফালিয়াকুল ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম সালাসা। এখানে তিনবারের কথা আছে। এটা সম্পর্কেও বলা হয়েছে যে এই তিনবারের কথাটা সহিহ নয়, হাদিসুল হাসান লিগাইরি। এই হাদিসটাও অন্য হাদিসের উপরে ভিত্তি করে সহিহ। ও হাযা ইসনাদুন দাঈফ লিইনকিতা, কারণ হাদিসের মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে, এজন্য তিনবারের কথাটাকে সহিহ বলা যাচ্ছে না। এটা ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ কোট করেছেন 890-তে। তার মানে আমরা এখান থেকে যেটা জানলাম, সুবহান রাব্বিয়াল আযীম আপনি কতবার বলবেন এটার কোনো সীমারেখা নাই, আর তিনবার বলতে হবে কমপক্ষে। এই হাদিস দুর্বল। এই সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা রাসূল কেন আমল করতেন, এটা সম্পর্কে যে হাদিসটা আসছে এটাও দুর্বল, কিন্তু এটা আপনি নিয়ে নিতে পারেন। কেন? কারণ এখানে কোনো আমলের ব্যাপার আসেনি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, যখন এই আয়াত নাযিল হলো, কোরআনের প্রায় 3টা আয়াতের মধ্যে এটা আছে। ওয়াকিয়ার মধ্যে 2 জায়গায়, আরেকটা সূরার মধ্যে আছে যে সুবহান ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজআলুহা ফি রুকুইহি, এটা তোমরা রুকুতে ব্যবহার করো। আর যখন নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, কালা লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম, এটা তোমরা সিজদায় আমল করো। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ 878 এবং আবু দাউদে হাদিসটি 869-এ এনেছেন, কিন্তু হাদিসের মান হচ্ছে দুর্বল। কেন তাহলে বললাম যে এইরকম বর্ণনাগুলো আছে, কিন্তু এটাতে আমরা দোষণীয় কিছু দেখি না, কারণ আমরা তো সুবহান রাব্বিল আযীম বলি, সুবহান রাব্বিল আলা বলি, যেটা অন্যান্য হাদিসে প্রমাণ আছে। এটা এই আয়াতের ব্যাখ্যা হলে হোক, না হলে না হোক, কারণ এই হাদিস প্রমাণ হচ্ছে না। অপর আরেক বর্ণনায় এই সুবহান রাব্বিল আযীমের সাথে বাড়তি একটা শব্দ পাওয়া যাচ্ছে, ও বিহামদিহি, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, বা সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। এই বিহামদি শব্দটা আবু দাউদ রাহিমাহুল্লাহ কোট করেছেন 105 নম্বর হাদিসে, কিন্তু সাথে তিনি এটাও বলেছেন, ওয়া হাযিহি জিয়াদা নাখাফু আল্লাহ তাকুনু মাহফুজাতান, আমার ভয় হচ্ছে এই অতিরিক্ত বিহামদিহি শব্দটা এটা মাহফুজ না, সংরক্ষিত না। এটা আমার ভয় হচ্ছে যে এটা সংরক্ষিত না। তার মানে এই শব্দটা আমরা কিন্তু বলি না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পর্যন্ত আমরা থাকি, কিন্তু বর্ণনাগুলো আছে এবং দোয়ার কিতাবও আনা হয়েছে। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, এটা না, ইমাম আবু দাউদ নিজেই বলেছেন যে আমার কাছে এই শব্দটা মাহফুজ না, সুরক্ষিত না।